চোখ বন্ধ করো, মাত্র 3 সেকেন্ড। ভাবো সেই মুহূর্তটা যখন বুক থেকে সে শ্বাসটা বেরিয়ে যাবে, চারপাশে সব আলো নিভে যাবে, পৃথিবীর সব সম্পর্ক, সব মর্যাদা, সব অহংকার মুহূর্তে ধুলোয় মিলে যাবে। আর তুমি একা দাঁড়াবে সেই আরশের সামনে, যেখানে কোনো ভাষা নেই, কোনো যুক্তি নেই, শুধু থাকবে তোমার আমল। আর আল্লাহ তাআলা তখন কি হবে? যারা জীবনে কখনো সত্যের ডাক স্পষ্টভাবে শোনেনি, যারা ভুল পথকেই পবিত্র মনে করেছে, তাদের বিচার করবেন কিভাবে মহান রব? এই প্রশ্নটা কোনো কৌতূহল নয়, এটা মানব হৃদয়ের গভীর এক টান। ইসলাম কখনোই অজ্ঞতায় কাউকে দোষারোপ করে না, বরং বলে আল্লাহ তাআলা নিজেই নিখুঁত ন্যায় বিচারক। তিনি কাউকে তার সাধ্যের বাহিরে দায়ী করেন না। আজকের এই আলাপটা কোনো বিভাজন বা ঘৃণার জন্য নয়, এটা সেই সত্যের খোঁজে যা কুরআন ও হাদিসের আলোতে আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়, আবার আল্লাহর রহমতের আশায় ভরিয়ে তোলে। শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি কখনো কোনো সম্প্রদায়কে কোনো শাস্তি দেই না যতক্ষণ না পর্যন্ত আমি তাদের কাছে কোনো রাসূল পাঠাই। ভাবো তো, যাদের কাছে ইসলামের স্পষ্ট দলিল ভিত্তিক বিকৃতহীন বার্তা পৌঁছায়নি, যারা জন্মগতভাবে এক পরিবেশে বেড়ে উঠেছে যেখানে মূর্তি বা কল্পনাকেই ইবাদতের কেন্দ্র বানানো হয়েছে, তাদের জন্য আল্লাহর বিচার কেমন হবে? আল্লাহ বলেন, যে সরিষার দানার পরিমাণ সমান সৎ কাজ করবে সে তা দেখবে, আর যে সরিষার দানার সমান অসৎ কাজ করবে সেও তা দেখবে। ন্যায় বিচারে আল্লাহ এক ফোঁটাও কম করেন না, কিন্তু শিরক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা, সেটা ক্ষমাযোগ্য নয়। যদি সত্য বার্তা স্পষ্টভাবে পৌঁছায়, তবুও আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না, কিন্তু তার নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এখানেই শুরু হয় আল্লাহর অগাধ রহমতের গল্প। আল্লাহ কাউকে অন্ধকারে ফেলে রাখেন না। তিনি প্রত্যেক হৃদয়ের দৌড়, প্রত্যেক পরিস্থিতির ওজন, প্রত্যেক মানুষের জ্ঞান ও সুযোগ একাকী জানেন। যে ইহুদি বা খ্রিস্টান আমার সম্পর্কে শোনার পর আমার রিসালাতের উপর ঈমান আনে না, সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু উলামায়ে কেরাম স্পষ্ট করেছেন, এই হুকুম সেই সব মানুষের জন্য যাদের কাছে ইসলামের স্পষ্ট দাওয়াত পৌঁছেছে, যারা বুঝে শুনে গর্ব বা হঠকারিতায় ফিরিয়ে দিয়েছে। আর যাদের কাছে দাওয়াত পৌঁছায়নি বা পৌঁছেছে কিন্তু বিকৃতভাবে, বা তারা জীবনের কোনো এক মুহূর্তে সত্যের দিকে ঝুঁকতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি, তাদের বিচার আল্লাহর একার এখতিয়ার। আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আলাদাভাবে পরীক্ষা করবেন, যেমনটা তিনি ফিতরাতের উপর মৃত্যু শিশুদের বা দাওয়াত না পাওয়া লোকদের ক্ষেত্রে করে থাকেন। ইসলামের মূলনীতি হলো, আল্লাহ কখনো অবিচার করেন না। তিনি প্রত্যেকের পরিস্থিতি, জ্ঞান, সুযোগ আর হৃদয়ের অবস্থা জানেন। আমরা শুধু জানি তিনি ন্যায় বিচারক, তিনি রহমান, তিনি হাকিম। তাহলে ভাবো তো, কিয়ামতের দিন যখন মানুষের হাত পা তাদের কাজের সাক্ষ্য দেবে, যখন চোখ কথা বলবে, তখন কোনো তর্ক থাকবে না, শুধু থাকবে সত্য। যারা জীবনে কখনো আল্লাহকে একক মালিক হিসাবে চেনেনি, যারা মূর্তি বা কল্পনাকে ইবাদতের কেন্দ্র বানিয়েছে, তাদের জন্য কি কোনো আশা নেই? ইসলামের জবাব হলো, আল্লাহর রহমত তার গজবের চেয়ে এগিয়ে। কিন্তু রহমত সেই সব মানুষের জন্য যারা অজ্ঞতায় ছিল, যারা সত্যের খোঁজে ছিল, যারা হৃদয়ের গভীরে এক অদৃশ্য শক্তির ডাক শুনেছে কিন্তু পথ হারিয়েছে, আর যারা জেনে শুনে গর্ব করে সত্যকে উপহাস করে বিদ্রোহ করেছে। তাদের জন্য কুরআনের ভাষা স্পষ্ট। কিন্তু হে ভাই ও বোন, আজকের এই আলাপটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার জন্য নয়, এটা আমাদের নিজের আত্মার কাঁপুনি ধরার জন্য। কারণ কিয়ামতের দিন শুধু তারা নয়, আমরাও দাঁড়াবো।
আমাদের দাওয়াত কি আমরা দিয়েছি? আমাদের হৃদয় কি আল্লাহর একাত্মবাদের জন্য কাঁদে? আমরা কি নিজেদের আমল নিয়ে সতর্ক, নাকি আমরা নিজেদের ঈমানকে অহংকারে ঢেকে রেখেছি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে বিচার করব কিয়ামতের দিন, যা নিয়ে তোমরা মতভেদ করতে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইয়াহুদি সবাই একদিন সেই একই আরশের সামনে দাঁড়াবে। বিচার হবে ন্যায় ভিত্তিক, রহমত ভিত্তিক আর জ্ঞান ভিত্তিক। আমাদের দায়িত্ব হলো নিজের সঠিক পথে চলা, অন্যকে দাওয়াত দেওয়া শান্তি আর ভালোবাসার সাথে, আর আল্লাহর বিচারের উপর পূর্ণ আস্থা রাখা। কারণ আল্লাহই জানেন কে কতটুকু সুযোগ পেয়েছে, কে কতটুকু অন্ধকারে ছিল, আর কে কতটুকু সত্যের দিকে ঝুঁকেছে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার একত্ববাদের আলোয় উদ্ভাসিত করো। যারা পথ হারিয়েছে তাদেরকে হেদায়েত দাও, আর আমাদেরকে কিয়ামতের দিন সেই বান্দাদের মধ্যে গণ্য করো যারা তোমার রহমতের আশায় কাঁদে, তোমার ভয়ে সতর্ক থাকে, আর তোমার ন্যায় বিচারের উপর পূর্ণ আস্থা রাখে। আমাদের জিহবা থেকে যেন কখনো অহংকার বা হেয় জ্ঞান বের না হয়। আমাদের কাজ যেন শুধু তোমার সন্তুষ্টি হয়। আমিন। শান্তি থাকুক তোমার উপর, আর আল্লাহই সবচেয়ে জানেন।